হ্যালো স্যার। হ্যাঁ, আমি বলছি আমি। আমি আমি আবার কে? পরিচয় দিন। আরে স্যার, আমার নাম্বারটা আপনি সেভ করেননি? আমার নাম দীপক গোয়েন্দা, এই দীপক গোয়েন্দা বলছি। ও গোয়েন্দা বাবু, বলুন বলুন। বলছি স্যার, বিপদ আছে, বিপদ সামনে, মস্ত বড় একটা বিপদ। বিপদের ছায়া গন্ধ হয়ে নামতিছে, একটু সাবধানী থাকতে হবে। কালো ছায়া আপনার মাথার উপরে ভনভন করতেছে কিন্তু। বিপদ আমার উপরে? আপনি মনে হয় ভুলে গেছেন আমার পরিচয়টা। বিপদ আমার উপরে আসে না, আমি লোকেদের উপরে বিপদ হয়ে পড়ি। এই ক্রিমিনালদের উপরে, মোটামুটি এই কিডন্যাপার উপরে, যারা যারা আমাদের দেশের সম্পদকে অন্য দেশে নিয়ে বিক্রি করে, অন্য দেশে স্মাগলিং করে, এদের উপরে বিপদ হয়ে আমি পড়ি। এই নতুন একটা মিশনে নেমেছি, মোটামুটি সেন কেমিক্যালের আন্ডারে, বুঝতে পেরেছেন? ওদের উপরে বিপদ হয়ে আমি পড়বো। আমার উপর কে পড়বে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম, এই সেন কেমিক্যাল, সেন কেমিক্যাল। সেন কেমিক্যাল মানে? হ্যাঁ স্যার, ওই একটু আগে আমার কাছে সেন কেমিক্যালের একমাত্র মেয়ে, মোটামুটি ওই যে সেন কেমিক্যালের ওনারের একমাত্র মেয়ে মিস চম্পা এসেছিল, বুঝতে পেরেছেন? আপনার সুপারি নেওয়ার জন্য, মোটামুটি এই ফটো দেখিয়ে আপনার গোয়েন্দাগিরি করার জন্য আমাকে সুপারি দিয়েছিল। ও সেটা, সেটা আমার জন্য নয়, সেটা অন্য কারোর জন্য। না স্যার, সত্যি কথা বলছি, বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন। ওই মহিলা যে আমাকে ফটোটা দিয়েছিল, ওটা আপনারই ফটো ছিল, বুঝতে পেরেছেন? আপনার ফটো দেখিয়ে বলিছে আপনি কোথায় যান, কার সঙ্গে মেলামেশা করেন, আপনার ইনকাম সোর্স কি, আপনার কোথায় থাকেন, কি পড়েন, কি খান, এমনকি কোথায় গিয়ে হাগেন, এগুলি ইনফরমেশন মোটামুটি ওদের কানে ট্রান্সফার করার জন্য আমাকে চুক্তি দিয়েছিল, বুঝতে পেরেছো? চুক্তি দেওয়ার জন্য এসেছিল। আরে না না, এটা আপনি বুঝবেন না। এখানে একটা পেজ আছে, ওই যে ফটোটা, ওই ফটোটা মোটামুটি আমার মতো দেখতে, কিন্তু আমি নয়, বুঝতে পেরেছো? কিন্তু আমার খুব কাছের ঘনিষ্ঠ একজনের ফটো এটা। মানে স্যার, মানে? ও তো মানে সামনে বুঝতে হবে না, আপনি শুধু এটা বলুন আপনি কি বলেছেন। উনি যখন আপনাকে আমার ফটোটা দেখিয়ে, মোটামুটি আমার ফটো না থুরি, ফটোটা দেখিয়ে আপনাকে সুপারি দেওয়ার চেষ্টা করেছিল, আপনি তখন তার জবাবে কি বলেছেন, হ্যাঁ কি না? মাথা খারাপ নাকি? আমি মরবো নাকি? আপনার সুপারি নেবো? আপনি মোটামুটি আমার জগতের বাচ্চা, আপনি না থাকলে আমার ঘরে ডাল ভাত জুটি না। আমি আপনার সুপারি নেবো? মাথা খারাপ নাকি? আমি তো ডাইরেক্ট না করে দিয়েছি। যা যে করুক গিয়ে, আমারও তো দরকার নেই টাকার। আপনি আমার পাশে থাকলেই হচ্ছে। আচ্ছা, ওকে ওকে। তা উনি কি শুধু আপনার এখানে মোটামুটি এই ফটো দেওয়ার জন্য এসেছিল, নাকি শুধু সুপারি নিয়ে এসেছিল? আরে না স্যার, আরো একটা কাজ ছিল। আর একটা কাজ? কিসের কাজ? না মানে স্যার, এই কি একটা এই এগ্রিমেন্ট পেপার নিয়ে এসেছিল, বুঝতে পারছেন? এই এগ্রিমেন্ট পেপারটা দেখে মনে হচ্ছিল কোনো একটা বড় কোম্পানির এই মোটামুটি একটা এগ্রিমেন্ট পেপার, বুঝতে পারছেন? আমার যতটুকু সম্ভব এই সেন কেমিক্যাল মনে হয় কোনো একটা বড় কোম্পানির সঙ্গে কাজ করা শুরু করেছে, বুঝতে পারছেন? তার এটা এগ্রিমেন্ট পেপার নিয়ে এসেছিল। ওই এগ্রিমেন্ট পেপারে মোটামুটি ওই সিওর যে নিচে সইটা ছিল, সিওর জায়গাতে ওই সইটা একটু তদন্ত করার জন্য এসেছিল। ওই সইটা কার, সইয়ের নামের পিছনে মোটামুটি সিওর যে সিগনেচার করেছে, কি টানা মারিছে, মোটামুটি কোনো সাধারণ মানুষের বোঝার ক্ষমতা নেই। তাই আমার কাছে নিয়ে এসেছে। আমি যে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখে বলতে পারি যে মোটামুটি ওই সইটার পিছনে কার নাম আছে। যা বাবা, এই সিও সই করিছে, সিওর পিছনে কি আছে এটা জেনে লাভটা কি? তা আপনি কি বলেছেন, আপনি কি ধরতে পেরেছেন, না আপনারও ঢেঁড়স হয়ে গেছে, মাথার উপর দিকে গেছে? ও স্যার, আপনি আমাকে কি পেয়েছেন? আমার নাম দীপক গোয়েন্দা, আপনার থেকে ট্রেনিং নিয়েছি, বুঝতে পারছেন? আপনার মতো যার গুরু থাকবে সে কোনো কাজে অক্ষম হবে, তার কোনো আছে কথা? মোটামুটি এক থরসায় বলে দিয়েছি ওই সইটা কার। থাক, হয়েছে হয়েছে, একটু বেশি মাখন লাগাচ্ছেন না আপনি। এবার বলুন তো, এই সইটা যে ধরেছেন, এই সইটা কার? সইটা কে করেছে, মানে কি এই কোম্পানির সিওর নামটা কি? বলছি স্যার, বলছি। ওই কি যেন নামটা ছিল, কি আদু না কাদু? ওই পাদ মারলে যে, ও হ্যাঁ, মনে পড়িছে, পাদু, পাদু। ওই পাদু ছিল নামটা। কি 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 কি? আবার বলেন, নামটা কি বলেন? কেন স্যার, পাদু, পাদু। এই সই করেছে পাদু, PADU ছিল। পিটা শুধু ক্যাপিটাল লেটারে ছিল, পিটা বোঝা যাচ্ছিল, বাকি EADU সব টানা মারিছে, কিন্তু আমার চোখে থেকে ফাঁকা পাইনি। আমি মোটামুটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে 1 সেকেন্ডে ধরে ফেলেছি PADU। বলছি গোয়েন্দা বাবু, আপনি ভালো করে দেখেছেন তো? ওইখানে পাদু নাম ছিল। মোটামুটি ভালো করে দেখেছেন তো? আপনি শিওর তো, কনফার্ম তো? হ্যাঁ স্যার, হ্যাঁ, আমি পুরো কনফার্ম। ওই নামটা পাদু নামেই ছিল, মানে কি যে কোম্পানির সঙ্গে সাইন করতে ছিল ওরা, ডিলটা এগ্রিমেন্ট হয়েছিল, ওই কোম্পানির সিও পাদু, PADU। পুরো কনফার্ম, পুরো 100% কনফার্ম। বলছি, একটা ইনফরমেশন আমাকে দিতে পারবেন? কি স্যার, বলুন না, বলুন। যেই কোম্পানির সঙ্গে ওদের এগ্রিমেন্ট হওয়ার কথা ছিল বা হয়ে গেছে মনে হয়, এই কোম্পানির নামটা জানো? মানে কি এই যে, মানে কি আমার দাদা তুই তুই পাদু, এই পাদু যে মোটামুটি কোন কোম্পানির সিও, এটাকে ধরতে পেরেছো? 1 সেকেন্ড, 1 সেকেন্ড, কি বললেন স্যার? দাদা মানে? আরে বাবা, আপনি দাদাদের ফোকাস করছেন কেন? ওটা মুখ ফসকে বেরিয়ে গেছে। আপনি এগ্রিমেন্ট পেপারে ফোকাস করুন না। এই এগ্রিমেন্ট পেপারে মোটামুটি কোম্পানির নামটা পড়েছেন? কোন কোম্পানির সিও পাদু? না স্যার, ওটা তো খেয়াল করা হয়নি। আসলে এই মহিলাটা যে এসেছিল, কি ব্রেন পাকা ছিল, আমাকে কথায় কথায় চ্যালেঞ্জ করছিল, আর আমার মাথার তার পুরো ছিঁড়ে গিয়েছিল, বুঝতে পারছেন? তাই আগের মাথায় মোটামুটি আর কোম্পানির নামের দিকে নজর যায়নি, ওই শুধু নামটা পড়ে উনাকে পেপারটা হাতে ধরিয়ে দিয়েছি। যা শালা, যেটা দেখার কথা এটাই দেখেননি আপনি। অযথা খামোখা মোটামুটি আমার সময়টা নষ্ট করছেন। আচ্ছা রাখেন ফোন। ওকে স্যার, ওকে ওকে। বিষয়টা তো বুঝলাম না স্যার, হঠাৎ করে মোটামুটি এত থতমত হয়ে গেল কেন পাদু নামটা শুনে? আর এই পাদু নামটাকে দাদা বলে ডাকলো কেন? স্যারের তো মুখ ফসকে যাওয়ার কথা না? স্যার যেরকম ডিসিপ্লিনে চলে, স্যার যেরকম মোটামুটি এক কথার মানুষ, এই স্যার তো কোনোদিনও আজ পর্যন্ত দেখিনি আমি যে মোটামুটি মুখ ফসকে বা ডিসিপ্লিনে উল্টাপাল্টা কিছু কথা বলতে, মিথ্যে কথা বলেন না স্যার। তাহলে আজকে মোটামুটি পাদু নামটা শুনে স্যার হঠাৎ করে অন্যমনস্ক হয়ে গেল কেন? কি হলো ব্যাপারটা? ভাই, একটা কথা বলতো, তুই কার সঙ্গে ল্যাপটপে মোটামুটি কথা বলতিস? এই ল্যাপটপে মোটামুটি ফোনের মতো কথা বলা যায় নাকি? সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে।
বলছি কি, হে ভাই বন্ধু, তুই কখন আসলি? তুই কিছু শুনেছিস নাকি? আমি আবার কার সঙ্গে কথা বলবো? কি আজে বাজে কথা বলছিস? না, আমি কিছু শুনিনি, তবে বাইরে থেকে মোটামুটি তোর গলার আওয়াজটা শুনলাম। মনে হচ্ছে তুই মোটামুটি কার সঙ্গে কথা বলছিস ফোনে। এখানে এসে দেখি ল্যাপটপ ওপেন, আর তুই মোটামুটি ল্যাপটপের দিকে তাকিয়ে কথা বলছিস। কিছু বুঝলাম না। মোটামুটি তুই যে আমাকে সকালবেলা বললি তোর কি কোর্স আছে, অনলাইনে ক্লাস আছে, ওই ক্লাস করবি, তার জন্য আমাকে ডিস্টার্ব করবি না, ও কথা বলে আমাকে রুম থেকে বের করে দিলি। আমিও বাবা 1-2 ঘন্টা মোটামুটি বাইরে কাটিয়ে আসলাম। এসে দেখি এখানে তুই কার সঙ্গে মজায় মজায় কথা বলছিস। তাহলে কি ওইগুলি কি মিথ্যা ছিল নাকি? কেটা বলিস? না না, কিসের মিথ্যে? আরে বাবা, আমি তো অনলাইনেতেই ক্লাস করছিলাম। ওই ভিডিও মোটামুটি অনলাইনে টিচার আমাকে বুঝাচ্ছিল, বুঝতে পারছিস? ওই টিচারের সঙ্গে কথা বলছিলাম। নাদু, তোর কথাই জানি আজকে কেমন কেমন একটা উগ্র উগ্র লাগতেছে, বুঝতে পারছিস? তুই মনে হয় আমার থেকে কিছু লুকোচ্ছিস, কিছু ঢাকার চেষ্টা করছিস। ভাই বন্ধু আমরা, বুঝতে পারছিস? আমাদের কাছে খুলবি, খুলে বলবি না তো কার কাছে বলবি বল? তোর কোনো অসুবিধা থাকলে বল না, বল, আমি তোকে সাহায্য করবানি। এই বেটা, পাগল হয়ে গেছিস নাকি? আমি আবার কি লুকাবো? কি আবি যাবি কথা বলছিস? যা তো যা, সর সর সর। আমাকে মোটামুটি পড়াশোনা করতে দে, আমাকে নতুন চাকরি করতে হবে, বুঝতে পারছিস? এখন পড়াশোনা শেষের পথে। এখন মোটামুটি এখন থেকে যদি চাকরির একটা বন্দোবস্ত না করি তাহলে পুরো জীবন কেন্দ্রে যাবে, বুঝতে পারছিস? বাপের মতো হকারি করতে করতে। আমার বাপ তো মোটামুটি হকারি করে করে আমাদেরকে মানুষ তৈরি করেছে, অনেক কষ্ট করে, বুঝতে পারছিস? আমি চাই যে এই বুড়ো বয়সে এসে বাবাকে আদর যত্ন দিতে, বুঝতে পারছিস? বাবা যাতে কোনো জিনিসের কমি না হয়, কোনো জিনিসের কষ্ট নিতে না হয়, বুঝতে পারছিস? তাই আমাকে মোটামুটি একটা ভালো চাকরি করতেই হবে, এট এনি কস্ট। না, চাকরি করবি ভালো কথা, এখন থেকে চাকরির বন্দোবস্ত করছিস, এটা দেখে আমার খুব ভালো লাগছে। আমারও করার দরকার, কিন্তু তোর কথাবার্তায় কেমন যেন একটা গোপন গোপন লাগতেছে। আমার থেকে তুই কিচ্ছু নিশ্চয়ই লুকোচ্ছিস। আচ্ছা যাক গে বাবা, এসব আমার জন্য কোনো লাভ নেই। তুই যখন আমাকে বলতেই চাচ্ছিস না, তোকে জোর জবরদস্তি তো করাতে পারবো না আমি। যেটা ভালো করিস, যেটা ভালো মনে করিস সেটাই কর, কিন্তু যা করবি ভেবে শুনে করিস, কেন? বুঝতে পারছিস? কেননা এখন আর আমরা বাচ্চা নই, বুঝতে পারছিস? কেউ আমাদেরকে বাচ্চা বলবে না। আমাদের বয়স প্রায় মোটামুটি 25-এর কাছাকাছি চলে যাচ্ছে, বুঝতে পারছিস? এখন যদি ভুলে ভালে কোনো কিছু অপরাধ করিস, তোর হাত দিয়ে কোনো অপরাধ হয়ে যায়, তাহলে মোটামুটি পুলিশ তোকে অ্যারেস্ট করতে একবারও ভাববে না, বুঝতে পারছিস? ডাইরেক্ট একবার জেলের ভিতরে ট্রান্সফার করে দেবে। ভাইরে একটু বন্ধ করে, এখানে স্টপ, এখানে ফুল স্টপ মার। তুই কোথায় যাচ্ছিস? কোথাকার কথা কোথায় নিয়ে জুড়ে করছিস? তুই এখানে পুলিশ থানা, আমাদের 25 বছরে এখানে এসব কোথা থেকে আসলো? আর তোকে কে বলিছে আমি অপরাধ করতেছি? তোর কি আমাকে দেখে এই মনে হলো? আমাকে এই চিনলি তুই এতদিন থেকে? না, লাগলো তার জন্য বললাম আর কি। কারণ কি, আমি যখনই তোর ল্যাপটপটা একটু হাত দিতে যাই, পট করে তুই ল্যাপটপটা বন্ধ করে ফেলিস। ল্যাপটপে প্রতিদিন করে পাসওয়ার্ড চেঞ্জ করিস। আমাকে ধরতেই দিস না। আমাকে কেন, তুই কাউকে তোর ল্যাপটপটা ধরতে দিস না, দেখতেও দিস না। এমন কি আছে তোর এই ল্যাপটপে? আর আজকে দেখলাম মোটামুটি তুই ল্যাপটপটা নিয়ে ওই মোটামুটি এত উঁচুতে উঠে বসে কার সঙ্গে কথা বলছিস। আবার জিজ্ঞেস করার পরে বলছিস যে মোটামুটি টিচারের সঙ্গে অনলাইনে ক্লাস করছি, মোটামুটি পড়াশোনা বুঝাচ্ছে। ভালো কথা, বলবি না তো বলবি না। আর মঙ্গল যেন এটাই হয়, ঠাকুর যেন করুক এটাই যেন হয়। তুই যেটা বলছিস আমার কাছে কিছু লুকোস না, আর উল্টাপাল্টা কিছু করিস না, নিজের খেয়াল রাখিস কেনে। বলছি কি ভাই, আমার সঙ্গে একটা সেটেলমেন্ট করবি? সেটেলমেন্ট? কিসের সেটেলমেন্ট? এখানে রিপোর্টিং করতে এসেছিস না মোটামুটি তুই সেটেলমেন্ট করতে এসেছিস? আমাদের কাজ হচ্ছে মোটামুটি খবরকে মোটামুটি সবার আগে আমাদের চ্যানেলে প্রস্তুত করা। তোর সঙ্গে সেটেলমেন্ট করার আমার সময় নেই, বুঝতে পারছিস? আরে বাবা, করতে তো এসেছিলাম রিপোর্টিংই, কিন্তু এখানে আসার তো উদ্দেশ্য ছিল না। মোটামুটি এই গ্রুপের মধ্যে এই খবরটা পেলাম যে মোটামুটি এই সেন কেমিক্যালের ওনারকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। মোটামুটি কি একটা ঝামেলা হয়েছে, বুঝতে পারছিস? এই খবরটা যখন পাইছি তখন মোটামুটি পায়খানা করতেছিলাম। পায়খানা বাদ দিয়ে মোটামুটি আমি দৌড়ে চলে এসেছি, বুঝতে পারছিস? আর ভেজালটা হয়েছে কি, আমি আমার এই ক্যামেরাম্যানকে আনতে ভুলে গেছি। তাই তোর ক্যামেরাম্যানটা দিয়ে আজকে আমার নিউজটাও চালিয়ে নে না। আমি আর তুই একসাথে করে মোটামুটি ওদেরকে প্রশ্ন করবো, ইন্টারভিউ নেবো, আর একসাথে একই ক্যামেরাতে রেকর্ডিং হবে। পরে মোটামুটি তুই আমাকে এই তোর ফুটেজটা আমাকে হোয়াটসঅ্যাপ করিস কেনে, আমার কাজ হয়ে যাবে। হে, তুই কি বলছিস? তুই পাগল টাগল হয়ে গেছিস নাকি? তোর মাথা তো ঠিক আছে? তুই কি বলছিস? তোদের নিউজ কই আর আমার নিউজ চ্যানেল কই? আমার নিউজ চ্যানেল ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেল, আর তোদের মোটামুটি দূরদর্শন। দূরদর্শনে আবার ক্যামেরাম্যান লাগে নাকি? তুই ওই মোবাইল দিয়ে মোটামুটি রেকর্ডিং করে নে, বুঝতে পারছিস? ওই 50 মেগাপিক্সেল ক্যামেরা, ওটা দিয়ে তোদের যথেষ্ট। তোদের আর এই ডিএসএলআর লাগবে না, দরকার পড়বে না। আর তাছাড়া তোদের নিউজ চ্যানেলে ডিএসএলআর রেকর্ডিং আপলোড করে করবি বাকি? তোদের নিউজ চ্যানেল কেউ দেখে নাকি? তুই মোবাইল দিয়ে রেকর্ডিং করে পাঠিয়ে দে, ওটাই যথেষ্ট। আর ডিএসএলআর দরকার পড়বে না। দেখ ভাই, দিবি না সুন্দর কথা। এত খুচা মেরে কথা বলার কি দরকার ছিল? তুই মোটামুটি কি ভেবেছিস? তুই আমাকে সাহায্য না করলে আমি আজকে কি নিউজটা কভারেজ করতে পারবো না? আমার মোবাইল আছে, বুঝতে পারছিস? মোবাইল দিয়ে রেকর্ডিং করলে আমাদের হয়ে যাবে, বুঝতে পারলি? তোর ডিএসএলআর দরকার নেই। আমি ভাবলাম মোটামুটি তোর ক্যামেরাম্যান এসেছে, তোর ক্যামেরাম্যান রেকর্ড করবে, যেহেতু আমার তো সেমই রেকর্ডিং করতে হবে। আমার এখানে তো কোনো উল্টাপাল্টা নেই নাকি? তোর ক্যামেরা থেকে ফুটেজটা নিয়ে আমি হোয়াটসঅ্যাপে করে দেবো, আমার আর ঝামেলা নেই। এতটুকু তুই সাহায্য করতে পারলি না? তুই রিপোর্টার, আমিও রিপোর্টার হয় আরেক রিপোর্টার দুঃখটা বুঝলি না তো আর কি আর বলবো। আচ্ছা ঠিক আছে এত ইমোশনাল করতে হবে না। আমি তো সাহায্য করবো, কোনো অসুবিধা নেই। কারণ কি, আমিও বুঝি তোর দুঃখটা, আমিও বুঝি। আজকে তুই যে পোস্টে আছিস একদিন আমিও ছিলাম, বুঝতে পারছিস? আমি তোর মনের কথাটা বুঝি, তুই চিন্তা করিস না। আমি তো সাহায্য করবো। নে মোটামুটি রেডি কর, সব রেডি কর, ইন্টারভিউ নিতে হবে। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। বলছি মুদন, রেডি তো? ক্যামেরা রেডি তো? হ্যাঁ স্যার, একদম ক্যামেরা রেডি। আপনি শুধু প্রস্তুতি করুন, আমি এক্ষুনি ফোকাস করছি। ওকে, অল গুড। তাহলে ফোকাসটা করো, ওদের দিকে ফোকাস করো। এই মোটামুটি মিস চম্পার উপরে এবং কি এই যে ম্যাডাম আছে, ম্যাডামের চেহারার উপরে ফোকাস করো। ওকে স্যার, ওকে। বলছি কি, ও নিউজ বাবু, বলছি আপনার ক্যামেরা কি চালু হয়ে গেছে? হ্যাঁ মাসিমা, একদম।
বলছি এই যে ক্যামেরাটা চালু করলে, এই ক্যামেরাটা দিয়ে যে এখন যে এখানে মোটামুটি ইন্টারভিউ হবে, এই ইন্টারভিউটি পুরো বিশ্বে দেখা হবে, মানে কি পুরো লাইভ হবে? হ্যাঁ হ্যাঁ, একদম একদম পুরো বিশ্বে জুড়ে দেখানো হবে আপনাদের যে ইন্টারভিউ নেবো আজকে। শুধু এখানে নয় তো, দেশ বিদেশে, লন্ডন, আমেরিকা, চায়না, এগুলো দেশে মোটামুটি নিউজ চ্যানেলে দেখানো হবে, আপনি চিন্তা করবেন না। কি বলছো সত্যি? তাহলে মোটামুটি আমার 2-3টা পোস্ট নিয়ে আপলোড করো না। এই মোটামুটি ইন্টারভিউটা শুরু আমার পোস্টিং দিয়ে শুরু করো। দাঁড়াও আমি পোস্ট দিচ্ছি, দেখো তো বাবাদন এই পোস্টটা কেমন হয়। এই পোস্টটা দিয়ে আমার 2-3টা ফটো ক্লিক করো তো। এই 2-3টা ফটো, এই ফটোটা 1 নম্বরে রাখবা, বুঝতে পেরেছো? এটা একটা পোস্ট ক্লিক করো, করেছো? এখন এই পোস্টটা ক্লিক করো তো। এটা হচ্ছে গিয়ে র্যান্ডম পোস্ট, করেছো? এটা হচ্ছে গিয়ে 2 নম্বর পোস্ট, করেছো? দাঁড়াও আর একটা পোস্ট দিচ্ছি। এখন এখান থেকে একটা পোস্ট ক্লিক করো, বুঝতে পেরেছো? এই পিছন দিকে ব্যাকগ্রাউন্ডে এই সিঁড়িটা থাকবে, সিঁড়ির মধ্যে আমি বসে রয়েছি। একজন যুবতী কন্যা মোটামুটি বসে কি যেন একটা ভাবছে। এটা ক্লোজ করো, মোটামুটি ফোকাস করে আমার মুখের উপরে ফোকাস করে ক্লিক করো। এ ভাই, কি কি বলছে? বুড়ি মনে পাগল হয়ে গেছে, নিজেকে যুবতী কন্যা বলতিছে। এই কি পোজ দিচ্ছে? আমরা কি ওনার ফটোশুট করার জন্য এখানে এসেছি, না নিউজ কভার করতে এসেছি? দাঁড়া রে দাঁড়া, আমি তো বুঝতে পারছি না। এই বুড়ির মনে পেজ ঢিলা আছে, এই বুড়ির সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। বুড়ি যদি খেপে যায় তাহলেই আমাদের ইন্টারভিউ ক্যান্সেল হয়ে যাবে। এখন হাসি মুখে অ্যাকসেপ্ট করে নে, এখন মোটামুটি একটু কভার করে নে। বলছি স্যার, এগুলি পোস্টে ক্লিক করেছি, এগুলি কি করবো? এ ভাই, তুই কি পোস্টগুলি সত্যি সত্যি ক্লিক করেছিস? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এই যে আন্টি বললো, মাসিমা যে বললো পোস্টগুলি ক্লিক করতে, উনি এত কষ্ট করে পোস্ট দিচ্ছে, তা আমি ক্লিক করবো না? এ ভাই, তুই কাকে নিয়ে এসেছিস? এই ক্যামেরাম্যান তো থেকে তোর চাকরি খাবে। এই পোস্টগুলি যদি মোটামুটি নিউজ চ্যানেলের মধ্যেই চলে যায়, নিউজ কাভারিং এর আগে স্টার্টিং এ যদি পোস্টগুলি চলে আসে, তাহলে তোর চাকরি নেই, পুরো গ্যারেন্টি। এই পাগলা কেপা, তোকে কেডা বলিছে? কেডা বলিছে মোটামুটি ফোকাস করতে, ক্যামেরা স্টার্ট করতে? কে বলিছে? আমি বলিছি? ফট করে ফটো তুলে নিছিস? না মানে স্যার, উনি যে বললো ফোকাস করার জন্য, উনি যে কষ্ট করে পোস্টগুলি দিচ্ছে, তার জন্যই তো করলাম। শালার বাচ্চা, আমি তোর বস না, উনি তোর বস? উনি যেটা বলিছে পট করে ফেলেছিস। এই ভয়ঙ্কর বিকট পোস্ট যদি মোটামুটি নিউজ চ্যানেলের আগে চলে আসে, তাহলে আমার চাকরি থাকবে না, তোরও চাকরি থাকবে না। আর তাছাড়া এই ক্যামেরা কি তোর বাপের না আমার বাপের? এই ক্যামেরা হচ্ছে নিউজ চ্যানেলের, বুঝতে পারিস? তাই এই ক্যামেরা দিয়ে মোটামুটি শুধুমাত্র নিউজ কভার হবে, বুঝতে পারিস? দ্বিতীয় কিছু না। ডিলিট কর, এক্ষুনি ডিলিট কর। বলছি কি ও নিউজ বাবু এঙ্কার, আমার কি ফটো তোলা হয়ে গেছে? পোস্টটা ছাড়তে পারি? আমার হাতে ব্যথা করতেছে তো, হয়ে গেলে বলুন নেক্সট পোস্ট দিচ্ছি। দাঁড়ান নেক্সট পোস্ট দিচ্ছি। এখানে পোস্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছেন? এখানে পোস্টের মধ্যে মোটামুটি ফুল বডি ফোকাস করবেন, ফুল বডিটা যাতে করে ক্লিয়ার ভাবে দেখা যায়। দাঁড়ান আমি পোস্টটা দিচ্ছি। কি মা, আপনি এটা কি করছেন? একদম চুপ, একদম চুপ, ডু নট ডিস্টার্ব মি। আমি পোস্ট দিচ্ছি, দেখছো না দেখছো না, ডিএসএলআর দিয়ে আমার ফটোশুট হচ্ছে। বলছি ও ক্যামেরা বাবু, আমার দিয়ে একটু ফোকাস করুন তো, আমার ফুল বডি যাতে ক্লিয়ার করে বোঝা যায়, বুঝতে পেরেছো? এখানে পোস্টটা হচ্ছে বড় ভয়ঙ্কর পোস্ট, বুঝতে পেরেছো? বড় রোমান্টিক পোস্ট। এখানে পোস্টের মধ্যে একজন যুবতী কন্যা মোটামুটি পোজিং করতেছে, সিঁড়ির মধ্যে বসে বসে লেটে লেটে। পোজিং করো, পোজিং করো। দাঁড়াও আমি পোস্ট দিচ্ছি। এই চম্পা, কিছু একটা কর রে, কিছু একটা কর। এই বুড়ি তো দেখছি আমাদের সম্মান উম্মান পুরো একবার রাস্তায় নিয়ে চলে আসবে। শালা কুটনি বুড়ি কি বুদ্ধি দেখ, পোস্ট দিচ্ছে দেখ, সিঁড়ির মধ্যে বসে বসে লেটে লেটে পোস্ট দিচ্ছে। এত ভয়ঙ্কর পোস্ট, এইরকম পোস্ট যদি ক্যামেরাতে উঠে তাহলে ক্যামেরা আর থাকবে না, বুঝতে পারছিস? বন্ধ কর, বন্ধ কর। আমাদের নাক সম্মান চুনের খালি পুরো একবার এক করে দিয়েছে। মোটামুটি নিউজ অ্যাঙ্কারের সামনে আমাদের ইজ্জত রাখলো না। মা দাঁড়া দাঁড়া, আমি দেখছি ব্যাপারটা। ঠাম্মি, ও ঠাম্মি, তুমি কি শুরু করেছো বলো তো? উঠো বলছি, উঠো এখান থেকে, উঠো। কি হয়েছে কি? তুই দেখতে পাচ্ছিস না আমার ফটোশুট হচ্ছে? মোটামুটি ক্যালেন্ডার ফটোশুট হচ্ছে, তুই এখানে এসে বিরোধ করতেছিস? সর সর সর। হয়ে গেছে হয়ে গেছে, ফটোশুট হয়ে গেছে, এবার উঠো উঠো। আর কত ফটোশুট করবা? এখনো কি তোমার বয়স হয়েছে নাকি ফটোশুট হতে? আজ বাদে কাল ফটো তুলবে, তার নাই গ্যারান্টি। তুমি করবে আবার ফটোশুট? উঠো উঠো। ঠাম্মি গো ঠাম্মি, তোমাকে কি আর বলবো, তোমার বলার কোনো কায়দা নেই। এই যে চুল যে পেকেছে, হাওয়ায় পেকেছে, বাতাসে পেকেছে, বয়সে পেকে নিত, বুঝতে পেরেছো? এই যে তোমার ছেলেকে পুলিশ এসে ধরে নিয়ে গেছে, অ্যারেস্ট করে নিয়ে গেছে, তার কোনো কায়দা আছে, জ্ঞান আছে? তুমি এখানে ফটোশুট করতেছো, লেটে লেটে তাও আবার। এইসব পোস্ট যদি বাইরে চলে যায়, লিক হয়, তাহলে আমাদের কোথায় মান সম্মান থাকবে? এমনিতে মোটামুটি আমার বাবাকে পুলিশে ধরে নিয়ে গেছে, এটা যদি মোটামুটি খবরের কাগজে মিডিয়াতে চলে যায়, তাহলে আমাদের আর মোটামুটি মান সম্মান থাকছে না। তার উপর দিকে তুমি এসে মোটামুটি গন্ডগোল করতেছো, আরো আরো মোটামুটি লটাইতেছো। ফটোশুট করবো না? তুই কি বুঝবি, তুই কি বুঝবি ফটোশুটের মর্ম? তুই তো মোটামুটি নিজে আছে বন্ধা গায়ের মতো, নিজের মোটামুটি ফিগার আছে, তোর ফিগার দেখছিস? আমার ফিগার দেখছিস? আমার বয়স মোটামুটি 60 হলে কি হলো, আমার ফিগার আছে, বুঝতে পারছিস? তোর ফিগারের মতো লাড্ডু মার্কা ফিগার না, আমার পিছনে অনেক অনেক লাড্ডু আছে, বুঝতে পারছিস? আর এরকম চানাস কেউ ছাড়ে? মোটামুটি ডিএসএলআর দিয়ে ফটোশুট হচ্ছে, এখানে ফটোশুট করবো না? না লাগবে টাকা, না লাগবে সময়, মোটামুটি ফ্রি ফটোশুট হয়ে গেলি, কি লাভ আছে, কি ক্ষতি আছে বলতো? বলছি কি নিউজ বাবু, আমার ফটোগুলি মোটামুটি আপনি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, বুঝতে পেরেছেন? আমি মোটামুটি ইনস্টাগ্রামে, টুইটারে, ফেসবুকে আপলোড করবানি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তবে বলছিলাম কি, আমরা তো এখানে এসেছিলাম এই নিউজ কভার করতে, তা আগে ইন্টারভিউটা নিয়ে নিই। আগে ইন্টারভিউটা নিয়ে নিই, তারপরে না হয় আপনার ফটোগুলি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবানি। ওকে ওকে, ক্যারি অন ক্যারি অন। আচ্ছা বলছি কি, আপনি একটু সাইডে যাবেন, আমি ওনাদের একটু ইন্টারভিউটা নিব।
ও শুধু ওনাদের ইন্টারভিউ নেবেন, আমার নেবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেবো নেবো নেবো, কেন নেবো না, 100 বার নেবো। তবে তার আগে মোটামুটি মিস্টার সেনের ওয়াইফের ইন্টারভিউটা খুব দরকার, বুঝতে পেরেছেন? উনি তো সব হর্তা করতে নাকি, ওনার ইন্টারভিউটা খুব দরকার, তাই আগে মোটামুটি এই ম্যাডামের ইন্টারভিউটা নেই, তারপরে আপনার নিচ্ছি। হ্যাঁ ওকে ওকে, নিন নিন, কোনো অসুবিধা নেই। নিন, আমি এখানে বসে পড়লাম, এবার আপনি ইন্টারভিউটা নিন, পরের দিকে আমারটা হচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলছি কি, ক্যামেরাটা স্টার্ট কর। ওকে স্যার, ওকে ওকে। বলছি ম্যাডাম, আপনি একটু সামনে আসবেন। বলছি ম্যাডাম, এবার বলুন তো, আপনার বরকে মানে কি আপনার স্বামীকে মিস্টার সেনকে কি অপরাধে মোটামুটি পুলিশ এসে অ্যারেস্ট করলো? হ্যাঁ, আমরা শুনেছি নাকি উনি কি ধোঁকাবাজি করেছে, উনি কি চিটিং করেছে, 2 নম্বরই ব্যবসা শুরু করেছে, মোটামুটি মালের মধ্যে 2 নম্বরই প্রোডাক্ট মেশিন শুরু করেছে, এমনকি নকল মেডিসিনও তৈরি করা শুরু করেছে, আর পুলিশ হাতে নাতে ধরে ফেলেছে। এটা কি সত্যি? জানি না, বলতে পারবো না। না না ম্যাডাম, এটা বললে তো চলবে না, বলতে তো হবে। আমরা নিউজ চ্যানেল থেকে এসেছি, নিউজগুলি মোটামুটি আপলোড করতে হবে তো। এত বড় সেন কেমিক্যাল এখন কি পাবলিকের সঙ্গে ধোকাধারি করতেছে, পাবলিকের চোখে ধুলো মিশিয়ে মোটামুটি নকল মেডিসিন তৈরি করতেছে। পাবলিক তো এটা জানতে চাইবে নাকি, পাবলিকের জান নিয়ে খেলাখেলি, প্রাণ নিয়ে খেলাখেলি, এটা চলবে না চলবে না। বলুন আপনি কি মোটামুটি মনে করতেছেন এখন আপনার বরকে স্বামীকে মিস্টার সেনকে পুলিশ এসে অ্যারেস্ট করলো, এটা কি ঠিক করলো না ভুল করলো? হ্যাঁ হ্যাঁ, বলুন না, বলুন 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 বলুন, আপনি চুপ করে কেন, বলুন বলুন। আপনার স্বামী কি ভুল কাজ করেছে, না আপনি লুকানোর চেষ্টা করতেছেন আপনি আপনি স্বামীর মতো? হ্যাঁ ম্যাডাম, বলুন না বলুন, নাকি আমরা ভাববো যে আপনি আপনার স্বামীর মতো আপনিও চিটিং করতেছেন, আপনার আমাদের সামনে মুখোশ পরে বসে রয়েছেন। আপনি মোটামুটি ভিতরে চূড়ান্ত শয়তান নাকি? এই কি বললেন? এই মিস্টার, আপনি কি বললেন? হ্যাঁ, কেন, আমরা আবার কি বললাম? আমরা তো আমরা ডিউটি করছি। এটাকে ডিউটি বলে? হ্যাঁ, আপনি আপনার ডিউটি করছেন, ভুলে যাবেন না এটা আমার ঘর, বুঝতে পেরেছেন? এটা আপনাদের মোটামুটি নিউজ টিভি অ্যাঙ্কার চ্যানেল নয়, এটা নিউজ স্টুডিও নয়, বুঝতে পেরেছেন? এটা আমার ঘর, পার্সোনাল ঘর। এখানে এসে মোটামুটি আপনি আমার মাকে অপমান করছেন। হ্যাঁ, যান বেরিয়ে যান, কোনো ইন্টারভিউ হবে না, বুঝতে পেরেছেন? যান যান, কোনো ইন্টারভিউ হবে না, যা বেরিয়ে যান। না না ম্যাডাম, আপনি ভুল বুঝছেন, আমরা তো আমরা ডিউটি করছি শুধুমাত্র। তো এইসব ডিউটি আপনি বাইরে গিয়ে করেন, বুঝতে পেরেছেন? আমার ঘরে চলবে না, আমার মাকে অপমান করা। হ্যাঁ, আপনি ইন্টারভিউ নিতে এসেছেন না মোটামুটি ক্ষতিগ্রস্ত জায়গাতে আর নুন তেল ঢালতে এসেছেন? হ্যাঁ, আপনার কথাবার্তাতে এসব লাগতেছে। বেরোন বলছি, বেরোন, কোনো ইন্টারভিউ দিতে পারবো না, যান যান, বেরোন বলছি, বেরোন। এই না না, আমার ইন্টারভিউ যে রইলো, আমার তো ইন্টারভিউ দেওয়া হয়নি। ওই যদি তোমার এত ইন্টারভিউ দেওয়ার শখ থাকে তাহলে তুমি ঘরের বাইরে গিয়ে ইন্টারভিউ দাও, বুঝতে পেরেছো? এখানে চলবে না এসব মোটামুটি ধোঁকাবাজি সিস্টেম, এখানে আমার ঘরে চলবে না। যাও, বেরো বলছি, বেরো, সবাই বেরো। না না, বলছিলাম কি ম্যাডাম, ইন্টারভিউ নেওয়াটা খুব দরকার, বুঝার চেষ্টা করুন। আফটার অল সেন কেমিক্যাল বলে কথা, এত বড় কোম্পানির মালিক যদি ধোঁকাবাজি করে, চিটিংবাজি করে, পাবলিকের সঙ্গে ধোঁকাধারি করে, নকল মেডিসিন তৈরি করে, তাহলে এটা তো পাবলিকে জানতে হবে নাকি, ব্যাপারটা বুঝার চেষ্টা করুন। অত শত বুঝতে পারবো না, অত শত বুঝার দরকার নেই, বুঝতে পেরেছো? যাও, বেরো বলছি, বেরো। আর আমার বাবা কোনো নকল কাজ করে না, কোনো দখল কাজ করে না, বুঝতে পেরেছো? এই যে সেন কেমিক্যাল বাবার মেহনত দিয়ে তৈরি করেছে, 1 নম্বর পয়সা দিয়ে মেহনত করেছে, তারপরে মোটামুটি আজকে সেন কেমিক্যালের নাম এত উঁচুতে উঠেছে। এই নকল হাবিজাবি কাজ করে হয়নি, বুঝতে পেরেছো? যাও যাও যাও, এখান থেকে বেরো বলছি, বেরো। বন্ধ করলে বন্ধ কর, ক্যামেরা বন্ধ কর, এখানে ইন্টারভিউ হচ্ছে না, চোখের মধ্যে ক্যামেরা লাগিয়ে বসে দিচ্ছে, বন্ধ কর ক্যামেরা। বলছি স্যার, এই মোটামুটি নিউজটা কভার না করলে যে বস অনেক গালাগালি করবে। তাছাড়া আমাদের কাছে তো নতুন খবর নেই, লেটেস্ট কিছু নিউজও নেই যে কালকে সকালে মোটামুটি আপডেট করবো, আপলোড করবো। কালকে সকালে তো আপলোড করতেই পারবো না, এই যদি কাভারিংটা না হয় আজকে। আর বাদ দে, আমরা খবর পেয়ে যাবো, কোনো অসুবিধা নেই, বুঝতে পারছিস? ওই যাইতে যাইতে মোটামুটি একটা নতুন খবর ছাপবে, বুঝতে পারলি? এই মোটামুটি ইন্টারভিউর ক্যামেরাম্যানের হাত পা ভেঙে গেছে, বুঝতে পারছিস? ওটা কালকে ছেপে দেবানি। মানে? মানে মানে চল তোকে রাস্তায় বুঝাচ্ছি। ও বাবা, ও নিউজ চ্যানেল দাদা, তোমরা কি দেখতেছো গিয়া? আমার ইন্টারভিউটা নিবা না? হ্যাঁ হ্যাঁ, নেবো তো নেবো, আসুন আসুন, ঘরের বাইরে আসুন, আপনার ইন্টারভিউটা নিচ্ছি, হাত পা ভেঙে 2 টুকরো করে দেবো। এই ইন্টারভিউ করবে, বুড়ির শখ দেখো, শালা বুড়ির পোজ মারা দেখে তো আমি আজকে পুরো কাইট হয়ে গেছি। আজ বাদে বাল কটল বলবে না তার নাই গ্যারেন্টি। পোজ দিচ্ছে, ওইসব পোজ মোটামুটি অনলাইনে যদি যায় পুরো অনলাইন ব্ল্যাক ফায়ার হয়ে যাবে, বুঝতে পেরেছো? তোমার ওইসব পোজ টিকটকে চলবে না। এই বুড়ি, এই তুই কি পাগল হয়ে গেছিস? তুই পাগল হয়ে গেছিস? কি বলছিস? পাগল মানে ধুম পাগল হয়ে গেছে। এটা ব্রেন আছে, ব্রেন তো নেই জায়গাতে, ওটাকে নিয়ে চিকিৎসা করো, পাগলখানাতে ট্রান্সফার করো, বুঝতে পেরেছো? ওকে যদি এখানে রাখো তোমাদের মান সম্মান পুরো কাটা যাবে, এই বলে দিলাম। শালার বুড়ির শখ দেখো, মোটামুটি ইন্টারভিউ করবে, ফটোশুট করবে, ক্যালেন্ডার ফটোশুট। এই শালা নিউজের বাচ্চা, নিউজ তুই কি বললি? দাঁড়া দাঁড়া দাঁড়া, ওনারা কি ভুল বলিছে? একদম ঠিক কথাই বলিছে। বুড়ো বয়সে মোটামুটি গায়ে চুলকানি জুগিছে। ওনার ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে, আর উনি এখানে ফটোশুট করবে, ইন্টারভিউ করবে। কত শখ! ওসব করার যদি হয় তাহলে আমার ঘরের বাইরে থেকে গিয়ে করো, বুঝতে পেরেছো? আমার ঘরে তোমার এরকম ঢং চলবে না। বন্ধ কর না, তোরা বন্ধ কর। তোরা কি নিয়ে পড়েছিস মোটামুটি? মা, তোমাকে কি আর বলবো, বলার কোনো কায়দা নেই। তোমার বয়স যে হচ্ছে মোটামুটি, আমার তো লাগতেছে তুমি ট্যাবলেট খেয়ে বয়স হয়েছে, বুঝতে পেরেছো? তোমার মোটামুটি ন্যাচারালি ভাবে তোমার বয়স হয়নি, বয়স বাড়েনি, তুমি এখন বাচ্চার মতো কাজ করতেছো। তোমার ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে, আমাদের সেন কেমিক্যালের মোটামুটি চুনকারি মাখিয়ে দিচ্ছে, আর তুমি এদিকে ফটোশুট করতেছো। একটা বার ভাবিছো এই ফটোগুলি যদি মোটামুটি লিক হয় তাহলে কি হবে? তোমার সঙ্গে সঙ্গে আমাদের মুখে পড়ে চুনকালি মাখবে। আর বলছি চম্পা, এখন কি করবি বলতো? কি করা যায় বলতো? এখন যদি মোটামুটি আমরা হাতের মধ্যে হাত ধরে বসে থাকি তাহলে কি হয়? তোর বাবাকে তো মোটামুটি থানা থেকে জামিন করাতেই হবে, যে করেই হোক। মা, আমি এটা ভাবছি, কিন্তু কি করা যায় এখন?
কারণ কি, এখন পুলিশের কাছে যা এভিডেন্স প্রমাণপত্র আছে, এটা দেখে তো মোটামুটি শুধুমাত্র বাবার উপরে সন্দেহ হচ্ছে। বাবা মোটামুটি 2 নম্বরই কাজ করতেছে নাকি, আমাদের সেন্ট কেমিক্যালের মধ্যে 2 নম্বরই কেমিক্যাল, তারপরে মোটামুটি ডুপ্লিকেট মেডিসিন তৈরি করতেছে নাকি। এগুলি যদি সত্যি সত্যি হয় তাহলে তো বাবাকে ছাড়ানো খুব কষ্ট হয়ে যাবে। একথা বলিস না, একথা বলিস না, একথা যদি বলিস তাহলে তো আমাদের মুখে পুরো চুনকালি মেখে যাবে। আমাদের কিটি পার্টি ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমি কিরকম করে মুখ দেখাবো বলতো? আমাদের আজকে বিকেলে কিটি পার্টিতে করার কথা, আমি কিটি পার্টি ক্যান্সেল করে দিয়েছি। যদি মোটামুটি কিটি পার্টি করতে গিয়ে ধরা পড়ে যায়, আমার স্বামীকে পুলিশে ধরে নিয়ে গেছে, তাহলে মুখে পুরো চুনকালি পুরো মেখে যাবে, বুঝতে পারছিস? আমি আমার বান্ধবীদের সামনে কোনোদিন মুখ দেখাতে পারবো না। না মা, দাঁড়াও, চিন্তা করছি। এখন শুধুমাত্র এই সিচুয়েশনে একজনই বাঁচাতে পারবে আমাদেরকে। কে সেই একজনটা? কে? এই তো আমাদের হর্তাকর্তা পাদু। পাদু ছাড়া আমাদের গতি নেই তো। এই ব্যাপারটা, এই সিচুয়েশনটা একমাত্র পাদু ছাড়া কেউ হ্যান্ডেল করতেই পারবে না। পাদু সাহায্য নিতেই হবে। কিন্তু পাদু কি আমাদেরকে সাহায্য করবে? ও তো এখন আমাদের ঘরেও আসে না। সেদিন কি তর্কাতর্কি হলো, কি মুখ কালাকালি হলো, তারপর থেকে ও কসম কাটিছে আমাদের ঘরে আর পাড়াও দেবে না। এই নে পাদু, ধর ধর ধর। ধরবো? এটা আবার কি? আরে বাবা, সবকিছু কি আমার হাতে রেখে জেনে ফেলবি নাকি? নিজের হাতে নে জিনিসটা, জিনিসটা হাতে নিলে তো বুঝতে পারবি নাকি। এ কি? এটা তো পিল। আর একটা পিল, আর একটা ট্যাবলেট। সেদিনের লাল ট্যাবলেটের মোটামুটি ইয়েটা এখনো যায়নি, তুমি আরো একটা নীল ট্যাবলেট নিয়ে আসলি। এটার আবার কি রহস্য? আছে আছে, খুব ঘনিষ্ঠ রহস্য আছে, বুঝতে পারছিস? তবে তুই আগে আমাকে একটা কথা বলতো, এই সেদিন যে লাল ট্যাবলেটটা দিয়েছিলাম, ওই লাল সব পিলগুলি তুই খেয়েছিস, ট্যাবলেটগুলি খেয়েছিস? না, সব খাইনি। ওখানে 6টা ছিল, 6খানার মধ্যে 3খানা মাত্র খেয়েছি। তারপরে আর ঝাড়তে পারিনি, বুঝতে পেরেছো? আমার শরীরে কিরকম একটা আলাদা আলাদা শক্তির মতো লাগছিল। তারপর 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 তোমাকে আর কি আর বলবো। এই ট্যাবলেটগুলি, লাল পিলগুলি খাওয়ার পর থেকে মোটামুটি আমার কেন জানি ভিতর ভিতর লাগতেছে। আমার স্মৃতিশক্তি, তারপরে চোখে দেখার দৃষ্টি, তারপরে মোটামুটি মাথার বুদ্ধি, হাতের শক্তি সব মোটামুটি ডাবল 2 গুণা বেড়ে গেছে, বুঝতে পেরেছো? এমনকি মোটামুটি নাকের গন্ধ শোনার শক্তিটাও বেড়ে গেছে, বুঝতে পেরেছো? ইয়েস ইয়েস ইয়েস, আই ডিড ইট, আই ডিড ইট। মানে কিসের ইয়েস, কিসের ডিজিট? মানে তুমি কি এসব জানতে যে ওই লাল পিলটা খেলে মোটামুটি আমার শরীরে এইরকম উল্টাপাল্টা দৃষ্টি হতে পারে? এইরকম মোটামুটি হাতের শক্তি, শরীর শক্তি, নাকে গন্ধ শোনার শক্তি সব বেড়ে যেতে পারে, তুমি কি জানতে? একদম একদম, না জানলে কি আমি তোকে দিতাম নাকি? কি বলছো শৈবালদা? তাহলে তুমি জেনে বুঝে আমাকে এই পিলটা দিলে কেন? এই পিলটা খেয়ে যদি আমার উল্টাপাল্টা কিছু হয়ে যেত? তুমি জানো প্রথম যে মোটামুটি সবুজ পিলটা দিয়েছো প্রথম দিনে, ওই সবুজ পিলটা খাওয়ার পরে মোটামুটি আমি অজ্ঞান হয়ে গেছিলাম। অজ্ঞান হয়ে প্রায় ঘন্টা খানিকের মতো জ্ঞান হারাচ্ছিলাম। তারপরে এই দ্বিতীয় পিল, লাল পিলটা খেয়ে ওটাতে অজ্ঞান হয়ে গেছিলাম, কিন্তু 15 মিনিট পরে আবার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পথে শরীরে যা উল্টাপাল্টা ভঙ্গি দেখতেছি, কি আর বলবো। এখন আবার তুমি নীল পিলটা দিচ্ছ। ওটা খেলে আবার কি হবে জানি না বাবা। তুমি কি করতেছ আমার শরীরের সঙ্গে? আর তার উপর দিকে তুমি আমাকে বলিস মোটামুটি পুরনো ফোন নাম্বারটা চেঞ্জ করে ফেলতে। কিসের জন্য ব্যাপারটা বুঝলাম না। ফোন নাম্বারের সঙ্গে এটার আবার কি সম্পর্ক? বলবো বলবো, সময় আসলে সব জানতে পারবি, বুঝতে পারিস? আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। হ্যাঁ, আমার উপরে তুই ভরসা করতে পারিস, বুঝতে পারিস? আমি তোর শৈবালদা, তোর কোনোদিনও খারাপ চাইবো না, বুঝতে পারিস? তোর ক্ষতি হয় সেটা আমি কখনোই চাইবো না। যেটা মোটামুটি সব দিকে তোর লাভ হয়, প্রফিট হয়, সেটাই চাইবো, বুঝতে পারিস? তোর ভালোর জন্যই বলিস মোটামুটি ফোন নাম্বারটা চেঞ্জ করতে। তুই করেছিস? হ্যাঁ করেছি তো বটে, নতুন নাম্বারটা নিয়েছি, কিন্তু এই নতুন নাম্বার যারা যারা জানে না, আরো কি জানি কি ভাববে বাবা। আমার ঘরে আমি নাম্বারটা দিইনি, কাকাকে ফোন করে মোটামুটি নাম্বারটা দিতে হবে। না হলে মোটামুটি ঘরে রাত্রেবেলা যাওয়ার সময় ফোন নাম্বারটা মনে করে একটা কাগজে লিখে কাকাকে দিয়ে পড়বো, না হলে ভুলে যাবো একদম। আচ্ছা এসব কথা ছাড়ো, তুমি আগে বলো এই নীল পিলের কি রহস্য? এটা কি আমাকে খেতে হবে নাকি? একদম খেতে হবে মানে? আরে বাবা, না খাওয়ার জন্য কি তোকে দিয়েছি নাকি? কাকা পটাপট করে মোটামুটি খেয়ে ফেলবি, বুঝতে পারিস? সেই আগের ফর্মুলায়, বুঝতে পারলি? হ্যাঁ আচ্ছা, সেটা না হয় খেলাম, কিন্তু খেয়ে যদি ও শরীরে উল্টাপাল্টা হয়, হার্ট ব্লক হয়, তখন কি করবো? আরে বাবা, ওসব হবে না। তুই কি আমার উপর ভরসা করিস না নাকি? ভরসা না করলে বলে দে ফট করে, আমি মোটামুটি পিল নিয়ে চলে যাবানি। একবার যখন বলিস যা করছি তোর ভালোর জন্যই করছি, বুঝতে পারছিস? চোখ বন্ধ করে বিশ্বাস করে খেয়ে ফেলবি। আচ্ছা ঠিক আছে শৈবালদা, তোমার উপর ভরসা করে আমি খাবানি। তোমার উপরে ভরসা করতে পারবো না আমি, তুমি আমার বড় দাদার মতো। বেশ, তাহলে চোখ বন্ধ করে খেয়ে ফেলবি, বুঝতে পারছিস? হাবিজাবি কথা চিন্তা ভাবনা করবি না। আর হ্যাঁ, ফর্মুলাটা আগে থাকবি, আগে মাত্র 3টা ডোজ খাবি, বুঝতে পারছিস? আজকে রাতেই 3টা ডোজ খাবি। খেয়ে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে আগে ফোন করবি, বুঝতে পারছিস? ফোন করে মোটামুটি আমি একটু যাচাই পচাই করে তারপরে বুঝবানি যে বাকি 3টা খাতি হবে কি খাতি হবে না। বেশি ডোজ একসঙ্গে খালি শরীরে উল্টাপাল্টা করবে, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে ঠিক আছে।